11:30টার কথা বলি আপনারা 12টা বাজে আপনারা বলতে আরো জানাই না ওয়াশ শেষ করে দেন আমি তো ভাই আপনার কথার বললাম না ভাই আপনাদের খালি কথা বলতেছেন এটা কি নিয়ম না আপনারা তো 11টা 11:30 টাইম দিলা আমরা গাড়ি টাইম না এলাম কুয়াশার মধ্যে এই কুয়াশার মধ্যে আমরা টানায়া নাইলা কইলা 11:30 বয়ান 11টা বয়ানের কথা কই আমারে দিবেন আপনারা 12টা ভালো লাগে না আরেকজন নিয়ে আসেন সমস্যা কি আমার তো সমস্যা না আপত্তি নাই তো নিয়ে আসেন আমার বয়ান ছিল 11টা আপনি কয়টা দিয়েছেন আমারে এটা সমস্যা না উইতে গেছি এখন তার কথা বলার কোন দরকার সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি কামাল উদ্দিন কামালী সাহেব খতিব কেন্দ্রীয় জামে মসজিদ কুমারগাঁও সিলেট হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ হযরত জৌরাসা রহমাতুল্লাহ আলাইহি মধ্যগ্রাম গ্রামের মধ্যে গানের রিসালাত সব উপলক্ষে কর্মবাজার ছাত্র সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ 1 ফেব্রুয়ারি রোজ বুধবার 2023 ইংরেজি চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম আলামা ইকরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রান্তীয় যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি জানায়া দেন আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার বান্দারা যেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর ইবাদত করে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তাদের সন্তানাদিরা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মা বাবার সাথে কেমনে আচরণ করা লাগবে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উনি আদেশ করে গেছেন এইভাবে আমাদেরকে মানতে হবে। আজকে সমাজের মধ্যে উল্টা হয়ে গেছে, সন্তানাদিরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। অনেক ছেলেরা আছে মার কথা শোনে না, বাবার কথা শোনে না, যার কারণে এই সন্তান মা বাবার বদুয়ার কারণে দুনিয়াতেও আগাইতে পারে না, পরকালেও আগাইতে পারে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে মা বাবাদের সাথে কেমন আচরণ করা লাগবে এটা আমাদেরকে ভালো করে বোঝার দরকার, মানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ইহসান করো। মা বাবার সাথে যদি ইহসান হয় তাহলে ওই মা বাবা আপনার জন্য দোয়া করবে, এই মা বাবা আপনার জন্য দোয়া করার পরে দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, মা বাবার খেদমত যদি কেউ করে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। নবীজি বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সাথে যদি কেউ ভালো আচরণ করে তাহলে ওই মা বাবার দোয়ার বরকতে সন্তান বড় হয়, সন্তানের সম্মান মর্যাদা বাড়ে। যে সন্তানের প্রতি মা বাবা খুশি স্বয়ং আল্লাহ খুশি, যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। এই জন্য নবীজি আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে গেছেন উমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। যদি মা বাবার খেদমত করো জান্নাত, মা বাবার নাফরমানি করো জাহান্নাম। মার খেদমত যদি করো তাহলে জান্নাতবাসী। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ হয় তাহলে জাহান্নামী, ভালো আচরণ করলে জান্নাতি। এই জন্যে মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে, আবার সন্তানের কাছে মা বাবারও কিছু পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের তিনটা পাওনা। এক নম্বর হইল, বাবা তুমি যদি ভালো সন্তানের আশা করতে হয় তাহলে অবশ্যই ভালো একজন বিবির ব্যবস্থা করা। দুই নাম্বার, এই সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, এই সন্তানের ইসলামিক একটা নাম রাখা। তিন নাম্বার, এই সন্তান যখন একটু বড় হবে তখন তাকে দ্বীনি শিক্ষা অর্জন করানো, কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি কোরআন শিক্ষা দেন, এই সন্তান বড় হয়ে আপনার খেদমত করবে। এই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন তাহলে সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে না। এই জন্যে ভালো করে বুঝার দরকার, মা বাবা এমন একটা সম্পদ। আমরা এখানে যারা আছি, যাদের মা নাই, বাবা নাই, কবরের ভিতরে চলে গেছে, সে বুঝে তার মা বাবার কত কদর।
মা বাবার প্রতি কত মহব্বত আর ভালোবাসা। আজকে যাদের মা বাবা আছে, আমাদের কাছে মা বাবার কোনো গুরুত্ব নাই, মা বাবার প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, যদিও তাকে দুনিয়ার স্বার্থ। এই ধরনের হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সাথে কেমনে আচরণ করবা? নবীজি মা বাবার সাথে কেমনে আচরণ করেছেন? যে মা স্তনের দুধ পান করেছেন, দুধ মাতা হালিমাতুস সাদিয়া, ওই মহিলা শুধুমাত্র নবীকে দুধ পান করাইলেন। এই দুধ মাতাকে নবীজি কি পরিমাণ সম্মান করলেন, কি পরিমাণ ইজ্জত দিলেন। নবীজি বলেন, একদিন সাহাবীদেরকে নিয়ে নবীজি এক জায়গার মধ্যে বসা, এমন সময় হঠাৎ করে একজন মহিলার আগমন। নবীজি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া নবীর শরীর মুবারকের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কেন হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর জমিনের মধ্যে নিজের চাদরটা বিছিয়ে দিলেন? সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কোন কথা বলে না, এমনি তাকায় দেখে হঠাৎ করে একজন মহিলার আগমন। এই মহিলাটা যখন আসতেছে, আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। মহিলাটা যখন একেবারে কাছে চলে আসলো, নবীজি ইশারা দিলেন, মা এখানে বসেন। হালিমাতুস সাদিয়া নবীর চাদরের উপরে উঠে বসলেন। সাহাবীরা আশ্চর্য, নবীর চাদরের মধ্যে হঠাৎ করে কোন মহিলা এসে বসে গেল? সাহাবীরা কোনো কথা কয় না, কোনো কথা বলে না। মহিলাটা কিছু সময় অপেক্ষা করে আবার চলে গেল। মহিলা চলে যাওয়ার পরে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে একজন মহিলার আগমন, এই মহিলাটা আপনার বরকতির চাদরের মধ্যে উঠে বসলো, কোনো কথা বলে না, কিছু সময় অপেক্ষা করে মহিলাটা চলে গেল। এমনিতে নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি কোনদিন শুনেছো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার নাম? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা শুনেছি আপনার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার নাম আমরা শুনেছি। নবীজি বলেন, এই মহিলাটাই হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আমার মা আমার সামনে যখন এসে দাঁড়ায় গেল, আমার চাদর আমার কাছে মূল্যবান হতে পারে না, আমার চাদরটা আমার কাছে দামি হতে পারে না। এই জন্য আমার বরকতির চাদর আমার মায়ের পায়ের নিচে বিছিয়ে দিলাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া এত সম্মান, এত মর্যাদা আমি নবী কেন দিই জানোনি? কারণ উনি আমাকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। উনি আমাকে দুধ পান করাইছেন, এই জন্য আমি উনার
পায়ের নিচে আমার বরকতি চাদর বিছায়া দিলাম। নবী দুধ মাতাকে যদি এত মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে যে নবী মা আমেনার পেট থেকে দুনিয়াতে বের হয়ে আসেন, ওই আমেনাকে যদি নবী পাইতেন, তাহলে নবীর সারাটা জীবন মায়ের জন্য বিলীন করে দিতেন। আজকে আমরা মা পাইলাম, বাবা পাইলাম। এ যুবক ভাই, মা বাবা বহুত বড় সম্পদ। মা বাবার খেদমত যদি করো, জান্নাত পাইবা। মা বাবার সাথে যদি নাফরমানি করো, জাহান্নামে যাইবা। আজকে সমাজে যুবক ভাইরা অনেক সময় মার সাথে খারাপ আচরণ করে বসে, অনেক সময় মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ কোরআনে নিষেধ করছেন, হে সন্তানেরা, তোমরা যখন তোমাদের মা বাবার সাথে কথা বলবা, ধমক দিয়ে কথা বলবা না, বিনয়ের সাথে নম্র ভদ্রতা বজায় রেখে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, দুনিয়ার সন্তানাদিরা শুনো, তোমাদের মা অথবা বাবা একজন হোক অথবা উভয় জন হোক, যদি বয়সে পরিত হয়ে যায়, তাহলে তাদের সাথে এমন ভাবে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফ, এমন ভাবে তুমি কথা বলবে না যেভাবে কথা বললে তোমার মা উফ শব্দ ব্যবহার করে, তোমার বাবা উফ শব্দ ব্যবহার করে। সাবধান, তোমার মা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, তোমার জীবন বরবাদ, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা আর বাবা তার কাছে কত বড় একটা ছায়া ছিল, কত বড় মহব্বতের মা আর বাবা ছিল। আজকে আমরা মা বাবা পাইলাম, কোনো কদর নাই, মা বাবা পাইলাম, কোনো সম্মান করি না, যেমন মনে চাই এমন ভাবে ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানাদিরা শুনো, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলো যেভাবে কথা বললি তোমার মা আর বাবা ও শব্দ ব্যবহার করে না। নম্র ভদ্রতার সাথে মা বাবার সাথে কথা বলো। মা বাবার সাথে যদি ভদ্রতার সাথে কথা বলতে পারো, তাহলে তোমার মা আর বাবা তোমার জন্য দোয়া করবে, তুমি উপরের দিকে উঠে যাইবা। তোমার মা আর বাবা দোয়ার বরকতে তোমার সম্পদের অভাব থাকবে না, সম্মানের অভাব থাকবে না, মর্যাদার অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ কোরআনে বলেন কি আর আমরা করি কি? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। আজকের সমাজের ছেলেমেয়েরা ধমক দিয়ে কথা কয়। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন ভদ্রতার সাথে কথা বলো। সন্তানের বেয়াদবের মতো কথা বলে, ঠিক কিনা করে বলে?
আজকে মা বাবা দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমার কাছে কোনো মূল্য নাই, তোমার কাছে কোনো মর্যাদা নাই। ভাই, তুমিও তো একদিন দুর্বল হইবা, তুমিও তো একদিন বুড়া হইবা। তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ না করো, তোমার বাবার সাথে যদি ভালো আচরণ না করো, তাহলে বুঝবা তুমি যখন বুড়া হইবা তোমার সন্তান তোমার কথা মানবে না, তোমার সাথে বেয়াদবি করবে, তোমাকে ধমক দিয়ে কথা বলবে। যেইভাবে ধমক দিয়ে তুমি কথা বলতা তোমার বাবার সাথে, এটাই দুনিয়ার নিয়ম। তোমার আজকে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দুনিয়ার সাধারণ বউ পায়া, দুনিয়ার সাধারণ বিবি পায়া তুমি এমন ভাবে তোমার মার কথা বলে গেলা, বাবার কথা বলে গেলা। এ সন্তান ভালো করে শোনো, তুমি যখন তোমার মা বাবাকে বলে যাও, সাবধান, তোমার মা আর বাবা তোমার এত বড় ছায়া, এত বড় ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবার মনে কষ্ট যায়। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবা দোয়ার বরকতে সন্তানের হায়াতের মধ্যে বরকত হয়, মা বাবা দোয়ার বরকতে সন্তানের টাকা পয়সার মধ্যে বরকত হয়। একদিন আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ আপনাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাবো। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ কোথায় আমাকে আপনি আশ্চর্য ধরনের জিনিসটা দেখাবেন? আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর সুলাইমান আপনি যান, নদীর পাড়ে যান, আমি আল্লাহ আপনাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাবো। এমনিতে সুলাইমান পয়গম্বর যখন নদীর কিনারে গেলেন, নদীর কিনারায় যাওয়ার পরে কোন আশ্চর্য ধরনের জিনিস দেখা যায় না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহ কোথায় আশ্চর্য ধরনের জিনিস দেখতে পাই না। এমনি আমার আল্লাহ পয়গম্বর সুলাইমানকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ এই আশ্চর্য ধরনের জিনিসটা পানির উপরে রাখি নাই, পানির নিচে আমি আল্লাহ রেখে দিলাম। আপনার সাথে যে খাদেম আছে, আপনার সাথে যে গোলাম আছে, আমি আল্লাহ বডিগার্ড হিসাবে আপনার সাথে একজনকে দিয়ে দিলাম। আসিফ ইবনে বারকিয়াকে বলেন সে যেন সমুদ্রের নিচে চলে যায়। এবার পয়গম্বর সুলাইমান আসিফ ইবনে বারকিয়াকে বলে, যাও তুমি সমুদ্রের নিচে চলে যাও। এমনি ডুব দিয়ে যখন চলে গেল, তাকায় দেখে একটা আশ্চর্য ধরনের জিনিস। আল্লাহু আকবার, এত সুন্দর একটা গম্বুজ, এই গম্বুজের মধ্যে একটা দরজা লাগানো আছে, আর এই দরজাটার মধ্যে তালার সিস্টেম করা রাখা, এই দরজাটা আটক করে রাখা আছে। এই আশ্চর্য ধরনের জিনিস যখন দেখলো আসিফ ইবনে বারকিয়া, হঠাৎ করে তাকায় দেখে এত সুন্দর জলমল আলো বের হয়, এত সুন্দর আলো বের হয়। উনি আশ্চর্য হয়ে গেলেন, পানির নিচ থেকে উঠে এবার পয়গম্বর সুলাইমানকে বলে, ও পয়গম্বর সুলাইমান, এত সুন্দর একটা আশ্চর্য ধরনের জিনিস আমি পানির নিচে দেখে আসলাম। সুন্দর একটা গম্বুজ, এত সুন্দর গম্বুজ আমার জিন্দেগিতেও দেখি নাই। আল্লাহু আকবার। উনি আবার পানির ভিতরে ডুব দিয়া এই গম্বুজটা যখন বাঁচাইলেন, বাঁচানোর পরে তাকায় দেখি এত সুন্দর এই গম্বুজ থেকে জলবল আলো বের হয়, আলো বের হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখি এই গম্বুজ পানির ঢেউয়ে তালে 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 নদীর কিনারায় চলে আসলো। নদীর কিনারায় যখন চলে আসছে, সুলাইমান পয়গম্বর তাকায় দেখে এত সুন্দর একটা আলো বের হয়।
দেখতে বড় সুন্দর, জঙ্গল আলো বের হয়ে গেল, দেখতে বড় সুন্দর লাগে। তাকায় আছে, এত সুন্দর একটা গম্বুজ। এমনি তাকায় দেখেন এই গম্বুজটা তালা লাগানো আছে, দরজা বন্ধ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই দরজাটা খুলে দাও। যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন, এমনি অবস্থায় আবার আল্লাহ দোয়া কবুল করে দিলেন। আর মুহূর্তের ভিতরে দরজা খুলে দিলেন। যে মুহূর্তে দরজাটা খুলে দিলেন, এমনি তাকায় দেখেন এই গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে আছে। উনি আরো আশ্চর্য হয়ে গেলেন, এই গম্বুজের ভিতরে একটা যুবক। সঙ্গে সঙ্গে সালাম দিলেন। যুবকটা মাথা উঠে বলে, আপনি কে? আপনি আমাকে সালাম দেন। যুবক সালামের জবাব নিয়ে বলেন, আপনি কে? আপনি এখানে কেমনে আসলেন? সুলাইমান বলেন, আমি যুগের পয়গম্বর সুলাইমান, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন। এ যুবক, আমি জানতে চাই তুমি গম্বুজের ভিতরে কেমনে ঢুকলাম? যুবকটা বলে, আমি একদিন গোসল করার জন্য নদীর কিনারায় চলে গেলাম। এমনি অবস্থায় আমি হঠাৎ করে তাকায় দেখি নদীর মধ্যখানে সুন্দর গম্বুজটা ভেসে উঠল। এই গম্বুজটা দেখার পরে আমার কাছে এত সুন্দর লাগছে। এই গম্বুজ থেকে যখন জলমল আরো বের হয়, আমার কাছে বড় ভালো লাগছে। আমি দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে কল্পনা করি, এই গম্বুজটা যদি আমার কাছে আসতো, আমি এর ভিতরে ঢুকতাম। মনে মনে কল্পনা করলাম, এমনি তাকায় দেখি গম্বুজটা আমার কাছে চলে আসলো। আর এই গম্বুজের মধ্যে যে দরজা লাগানো আছে, আমি যখন এই দাঁড়ায়া দাঁড়ায়া কল্পনা করতেছিলাম, দরজাটা যদি খোলা থাকতো, আমি ভিতরে একটা নজর দেখতাম। হঠাৎ করে দরজাটা যখন খুলে গেল, আমি দৌড় দিয়ে ভিতরে ঢুকলাম। দৌড় দিয়ে ভিতরে ঢোকার পরে দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ করে বলে। এই দরজা যখন বন্ধ হয়ে গেল, আমি আর এই গম্বুজের ভিতর থেকে বের করতে পারি না। একটা পাখি যখন পিঞ্জিরার ভিতরে ঢুকে, পিঞ্জিরার ভিতরে ঢুকার পরে যখন আর বের হতে পারে না, আমিও এই গম্বুজের ভিতরে ঢোকার পরে আমিও আর বের হতে পারলাম না। এমনি অবস্থায় আমিও এই গম্বুজের ভিতরে বন্দী হয়ে গেলাম। আমি আর বের হতে পারলাম না। এমনি সুলাইমান নবী বলেন, এরে যুবক, তুমি এই গম্বুজের ভিতরে কতদিন ধরে অবস্থান করতেছো? কতদিন ধরে তুমি আছো? এমনি এই যুবকটা বলে, আমি জানি না। পয়গম্বর সুলাইমান বলেন, এই যুবক, তুমি পকেটের মধ্যে হাত দাও, তখন তোমার পকেটের মধ্যে কোনো কাঁচা টাকা আছে কিনা? যুবকটা বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনি কেমনে জানলেন আমার পকেটের মধ্যে কাঁচা টাকা আছে? এমনিতেই সুলাইমান বলেন, আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছে তোমাকে প্রশ্ন করার জন্য। আমার আল্লাহ শিখাইয়া দিয়েছে, এই জন্য আমি তোমাকে প্রশ্ন করতেছি। এই যুবক, তুমি কতদিন ধরে গম্বুজের ভিতরে আছো? বলে, আমি জানি না। বলে, পকেটের মধ্যে হাত দাও, কোনো কাঁচা টাকা বের হয় কিনা? এমনি যুবকটা পকেটের মধ্যে যখন হাত ঢুকায় দিল, এমনি তাকায় দেখে একটা কাঁচা টাকা বের হয়ে গেছে। এই কাঁচা টাকা সন্তানে কোনো জায়গায় বোঝা যায়। এই যুবক এই গম্বুজের ভিতরে 3000 বছর ধরে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। 3000 বছর ধরে এই যুবকটাই গম্বুজের ভিতরে আছে। সুলাইমান পয়গম্বর বলে, যুবক, এই গম্বুজের ভিতরে তুমি কেমনে খাও? কে তোমাকে খাওয়ায়? এমনি যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আমাকে 3 বেলা খাবার দেওয়া হয়, আমি 3 বেলায় পেট ভরে খাবার খাই। সুবহানাল্লাহ করে বলে।
যখন সকালবেলা খাবারের টাইম আসে, এমনি তাকে দেখি সবুজ রঙের দুইটা পাখি আমার জন্য খাবার নিয়ে আসে। একটা পেয়ালার মধ্যে খাবার নিয়ে আসে। এই পেয়ালার মধ্যে যখন খাবার নিয়ে আসে, দেখতে শক্ত মনে হয়, আমি যখন হাত দেই নরম হয়ে যায়। মুখের মধ্যে দেওয়ার পরে সাথে সাথে আমার মুখের মধ্যে অটোমেটিক মিলায়া দেয়। সুবহানাল্লাহ। এই খাবারটা যখন আমি খাই, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার পেটের মধ্যে আর কোনো ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার। আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। এমনি সুলাইমান বলেন, রাত্রিবেলা কেমনে খাও? বলে, আরো দুইটা সবুজ রঙের পাখি আমার জন্য খাবার নিয়ে আসে। দেখতে শক্ত মনে হয়, মুখের মধ্যে দেওয়ার পরে এই খাবারটা অটোমেটিক মিলায়া যায়। আমার পেট ভরপুর হয়ে যায়, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। এমনি পয়গম্বর সুলাইমান বলে, এ যুবক, তোমার জীবনের কোন আমলের কথা স্মরণ আসেনি? তোমার জীবনের কোন আমলের কথা স্মরণ আছে? এমনি যুবকটা বলে, হা হা, আমার মা বাবা দুনিয়াতে ছিল, আমার মা বাবার খেদমত করতাম, আমার মা বাবার কাছ থেকে সব সময় আমি দোয়া নিতাম, আমার মা বাবার খেদমতে সব সময় নিয়োজিত থাকতাম। সুবহানাল্লাহ করে বলেন। খেদমতে আমার দর পে দর কুরু ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুরু বখতিয়ার। বলেন, তুমি তোমার মা বাবার সব সময় খেদমতে নিয়োজিত লেগে থাকো। সুবহানাল্লাহ করে বলেন। আমার মা বাবার সব সময় খেদমত করতাম। ও পয়গম্বর সুলাইমান, আমি আমার মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নিতাম। এমনি সুলাইমান নবী বলেন, যুবক রে, তোমার মা বাবা তোমার জন্য কি কোনদিন দোয়া করছে? এমনি যুবকটা বলে, হ্যাঁ, আমার মা বাবা আমার জন্য দোয়া করছে। আল্লাহ, আমরা আমাদের সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলে, হে যুবক, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করছে, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এমনি যুবক বলে, পয়গম্বর সুলাইমান, আমার মা বাবা আমার জন্য আরেকটা দোয়া করছে, আল্লাহ আমাদের সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। পয়গম্বর সুলাইমান বলে, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। যুবক রে, এই জন্য আমার আল্লাহ তোমাকে হায়াত বাড়ায়া দেওয়ার জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিয়েছে। এই জন্য তোমাকে আমার আল্লাহ গম্বুজের ভিতরে ঢুকায়া পানির নিচে রেখে দিয়েছে। আমার আল্লাহ তোমাকে হায়াতের মধ্যে বরকত দিয়েছে। সিংহার মধ্যে বু দেওয়ার আগ পর্যন্ত তোমার মরণ হলে না। 3 নম্বরে, ও পয়গম্বর সুলাইমান, আমার মা আর বাবা 3 নম্বরে একটা দোয়া করছে, আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের সন্তানকে তুমি হেফাজত করো। নবী সুলাইমান বলেন, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য তোমাকে প্রথমে গম্বুজের ভিতরে ঢুকায়া চতুর্দিক থেকে তালাবিহীন দরজা ফিটিং করে আমার আল্লাহ সমুদ্রের নিচে তোমাকে রাখিয়া দিছে, যেন শয়তান তোমাকে ধোঁকা দিতে না পারে। তাহলে এই সন্তান মা বাবার দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত হায়াত পাইল, আর জান্নাতি রিজিক সে বসে বসে খাইতে আছে। সুবহানাল্লাহ করে বলেন। এই জন্য মা বাবার খেদমত করবো না বেয়াদবি করবো? খেদমত করব, মা বাবার সেবা করব। মা বাবার খেদমত যদি আমরা করতে পারি, তো আল্লাহ করি জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর
আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর খেদমত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামির সাথে কাউকে অংশীদার বানাইও না। শুধু তা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। এ ভাই, মা বাবার কাছ থেকে যদি বদলে হাদিস সাহেব বলতে পারেন, কিন্তু এই মা বাবার বোধ করার কারণে হজ কবুল হবে না, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সাবধান, মা বাবার কাছ থেকে বদুয়া নিবেন না, বদুয়া নিলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এক মৌলবী সাহেব হজ করার জন্য মাকে বারবার তাকে দেবা, আপনি অনুমতি দেন, আমি আল্লাহর ঘরটা তওয়াফ করে আসি, নবীর জিয়ারত করে আসি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথাটা বলার জন্য আমাকে একটু সুযোগ দাও ও মা, তুমি আমাকে একটু সুযোগ দাও। আল্লাহর ঘর আর নবী কবরটা জিয়ারত করে আসি। আল্লাহু আকবার। এমনি অবস্থায় মা কয়, বাবা রে, আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, এত দুর্বল হয়ে গেলাম, তুমি যদি হজের মধ্যে চলে যাও হয়তোবা তুমি আমাকে নাও পাইতে পারো। আমি যদি মারা যাই, কে আমাকে গোসল দেবে, কে আমাকে কাফন দাফন পরাবে, কে আমাকে জানাজা পড়াবে? বাবা রে, তুমি যাইও না, তুমি আমাকে একা রেখে তুমি হজ করার জন্য যাইও না। মা নিষেধ দিল। এই সন্তান, এই মৌলবী সাহেব প্রথম বছর হজে যায় না, মা নিষেধ দিছে। দ্বিতীয় বছর আবার মার কাছে অনুমতি চায়, মা গো অনুমতি দাও, আমি একটা বার আমাকে সুযোগ দাও, আমি আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি। মা পরের বছরে নিষেধ দিল, সন্তান যাইতে পারে না। এই মৌলবী সাহেব পরের বছর যখন আসলো, এবার মার কাছে গিয়ে বলে, মা গো অনুমতি দাও, আমি আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি। এমনিতে মা বলে, না না, অনুমতি দেওয়া যাবে না। বাবা রে, তুমি যদি চলে যাও, আমি বুড়া মানুষ, আমি মুরব্বী হয়ে গেলাম, কোনদিন যেন আমার মরণ হয়ে যায়, কে আমাকে জানাজার নামাজটা পড়াবে? সন্তান মানে না। এই বছর মাকে ডাক দিয়ে বলে, মা গো এই বছর তুমি অনুমতি দাও আর না দাও, আমি কিন্তু অনুমতি ছাড়াই হজ করার জন্য চলে যাব। সন্তান মাকে বলে, মা অনুমতি যদি না দাও তাহলে আমি অনুমতি ছাড়াই আমি চলে যাব। আমার ভাইরা, সন্তান ঘর থেকে বের হয়ে গেল, হজ করার জন্য বের হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার সন্তান আমার কাছ থেকে যেমনি ভাবে মুখটা ফিরিয়ে দিছে, আল্লাহ তুমিও আমার সন্তানের কাছ থেকে মুখটা ফিরাইয়া নিও। বদুয়া করছে, কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বদুয়া কবুল হয়ে গেল। এই মৌলবী সাহেব সারাদিন সফর করতে করতে অনেক দূর চলে গেল, একটা এলাকার ভিতরে গিয়ে ঢুকছে। এলাকার ভিতরে ঢোকার পরে আল্লাহু আকবার, এমনি অবস্থায় তাকায় দেখে এই মুহূর্তে আমি খার বাড়িতে থাকবো, কেউ আমাকে চেনে না, কেউ আমাকে জায়গা দিবে না। এই মৌলবী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল, আমি মসজিদের মধ্যে সারা রাত ইবাদত করে করে কাটায়া দিব, আমি মসজিদের মধ্যে সারা রাত কাটায়া দিব। এই অবস্থায় এই সিদ্ধান্ত নিয়া মৌলবী সাহেব মসজিদের মধ্যে অবস্থান করলো। গভীর রাত যখন হয়ে গেল, তাহাজ্জুদের টাইম যখন হয়ে গেল, 3টা অথবা 4টা যখন বেজে গেল, এই মৌলবী সাহেব ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানায়া এবার মসজিদের ভিতরে ঢুকছে।
তাহাজ্জুদের নামাজ পড়বে, এমনি অবস্থায় এই মৌলভী সাহেব যখন নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, হঠাৎ করে এলাকার ভিতরে একটা চোর ঢুকে গেল। যেই ঘরের ভিতরে চোর ঢুকছে, মালিকের ঘুম ভেঙে গেল। মালিক চিৎকার করে আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে চোর ঢুকে গেছে, চোর ঢুকে গেছে। তারা যখন মালিকের চিৎকার মারছে, এলাকার সব মানুষগুলি সজাগ হয়ে গেল, চোর ধরতে হবে, চোর ধরতে হবে। এবার চোর মালিকের ঘর থেকে সামানা নিয়ে সুন্দর করে একটা গাঁটটি বাঁধছে। গাঁটটি বান্ধা মাথার মধ্যে নিয়ে ধরতে আরম্ভ করলো। এবার যখন দেখছে এলাকার সব মানুষ সজাগ হয়ে গেল, এখন যাবে কোথায়? এমনি তাকায় দেখে একজন মৌলভী সাহেব নামাজ পড়ে, মসজিদের মধ্যে গভীর রজনীতে নামাজ পড়ে। এই চোর যখন মৌলভী সাহেবকে দেখছে, জান বাঁচানোর জন্য এই গাঁটটিটা মৌলভী সাহেবের পিছনে রেখে দিয়া ওয়াল টপকায়া এই চোর চলে গেছে। মৌলভী সাহেব নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। এলাকার মানুষ চতুর্দিকে চিৎকার দিয়ে কয়, চোর কোথায় গেছে, ধরো, চোর ধরতে হবে। আল্লাহু আকবার। এবার মানুষগুলি চোর তারা দিতে দিতে চোর ধরার জন্য এমন ভাবে দেওয়ানা হয়ে গেল। এবার সবাই সিদ্ধান্ত নিল, দেখি এলাকার ভিতরে চোর পাওয়া গেল না, দেখি মসজিদের ভিতরে চোরকে ঢুকছে। এমনি তাকায় দেখে ইল্লা মাশাআল্লাহ, চোর দেখা যায় সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া সুন্দর করে নামাজ পড়ে। এলাকার মানুষের মাথায় এত গরম হয়েছে, চোর ধরতারি না, চোরে ধরতে গিয়া সারা রাত পার করে দিলাম, আর দেখা যায় সুন্দর করে সুরে নামাজ পড়ে। আসলে লোকটা সুর না বালা মানুষ, কথা বলে বালা মানুষ। মৌলভী সাহেব বালা মানুষ, সুর যে এত মাল সামানা রেখে চলে গেছে, দৌড়ে গেছে গা। এখন মৌলভী সাহেব নামাজ পড়ে। মৌলভী সাহেব আসলেই ভালো লোক। এলাকার মানুষের মনে করছে এই লোকটা চোর। আর পিছনের দিকে যখন তাকাইছে, দেখা যায় গাঁটটি, যে ঘর থেকে সামানা নিয়েছে, দেখা যায় গাঁটটি, গাঁটটির ভিতরে মাল সামানা। এখন তো মানুষের আরো ধারণাটা একেবারে শিওর হয়ে গেছে যে আসলে এই লোকটাই চোর। এখন যে মুহূর্তে দেখছে যে গাঁটটি আর নামাজ পড়ে, মানুষের মাথা গরম। যুবক একদল এমন ভাবে উত্তমাধ্যম দেওয়া শুরু করছে, চুরি করছো তো করছো, আবার মুসল্লিগিরি দেখাও, মসজিদে এসে নামাজ পড়ো। দিছে আরো কয়েকটা বলায়া। যখন দিছে, এখন মৌলভী সাহেব বুঝলাম না কিচ্ছু, আমি তো নামাজে দাঁড়াইলাম, তাহাজ্জুদ করার জন্য নামাজ পড়তেছি, আমি তো কোনো বুঝ করি নাই, আমার কেন মারে, আমাকে কেন আঘাত করে? মৌলভী সাহেব কিছুই বুঝে না। এখন মৌলভী সাহেব এই সুর সাব্যস্ত করিয়া বের করে নিয়ে আসছে, নিয়ে এ সুরে নিয়ে এখন বিচার হবে। দিনের বেলা, রাত্রিবেলা আটকায় রাখছে, যখন সকাল হয়েছে এখন বিচার করব। এমনি অবস্থা মুরব্বীরা পঞ্চায়েত বইসা একটা সিদ্ধান্ত নিছে, সে চুরি করছে, এই জন্য তার হাত কেটে দাও। সাথে সাথে মৌলভী সাহেবের হাত কেটে দেওয়া হইল। আসলে কি উনি চুর না বালা মানুষ? বালা মানুষ, ওনার হাত কেটে দেওয়া হয়েছে। এখন মুরব্বীরা আবার সিদ্ধান্ত নিছে, শুনো, এই লোকটা চুরি করছে তো করছে, আবার মসজিদটা নামক বানাইছে, এই জন্য তার দুইটা চোখ উঠাইয়া দাও। মৌলভী সাহেবের আরো দুইটা চোখ উঠাইয়া দিছে। এক হলো হাত কেটে দিছে, দুই নম্বরে দুইটা চোখ উঠাইয়া দিছে। মৌলভী সাহেব কয়, আমি তো কিছুই বুঝলাম না, কেন আপনারা আমার উপরে নির্যাতন করতেছেন? কত চুরি করছো, কোনো কথা বলবে না। ওই যে মা বলছিল, আল্লাহ আমার সন্তান যেভাবে আমার কাছ থেকে মুখ ফিরাই দিছে, আল্লাহ তুমিও মুখটা ফিরাই নিও। এই জন্য তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হইছে। মৌলভী সাহেব বলে, ও মুরব্বী বাবারা, কেন আপনারা আমাকে আঘাত করতেছেন, কেন আমাকে মারেন? তুমি কি চুরি করো নাই? বলে না, আমি একজন মৌলভী সাহেব,
আমি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। সারাদিন সফর করতে করতে আপনাদের এলাকার মসজিদের ভিতরে ঢুকলাম। এই এলাকার মসজিদের ভিতরে আমি যখন ঢুকছি, একটু আরাম করলাম, ঘুমাইলাম। গভীর রজনী যখন হইল, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়বো এই নিয়ত করে আমি ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলাম। আমি হঠাৎ করে গভীর রজনীতে মানুষের আওয়াজ শুনলাম। হঠাৎ করে মসজিদের ভিতরে একটা লোকের আওয়াজ শুনলাম। কে যেন এই সামানাটি রেখে ওয়াল টপকায় চলে গেল। আমি তো নামাজে দাঁড়ায় আছি, কিছুই বলতে পারি না। এমনি মুরব্বীরা বলে, আশ্চর্য কারবার, তুমি কি চুরি করো নাই? বলে, না, আমি তো চুরি করি নাই, আমি অন্যায় করি নাই। মুরব্বীরা বলে, এ বাবা, আমরা তো অন্যায় ভাবে তোমার উপরে নির্যাতন করছি, তোমার উপরে আঘাত করলাম, আমরা তো জানি না, আমরা রাগের মাথায় তোমাকে নির্যাতন করলাম, তোমার হাত কেটে দিলাম, তোমার দুইটা চোখ আমরা উঠাইয়া দিলাম। এমনি মৌলবীরা বলে, ও মুরব্বী বাবা, ভালো করে শুনেন, এই এলাকার ভিতরে এই আইনটা জারি করে দেন, যারা মা বাবাকে অসন্তুষ্ট রাখা, মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া হজ করার জন্য বের হয়ে যায়, তার শাস্তি হইল প্রথমে তার হাত কেটে দেওয়া, 2 নাম্বার তার দুইটা চোখ উঠে দিবেন। এই আইনটা আপনাদের এলাকার ভিতরে করেন। কারণ আমি যখন মার কাছে অনুমতি চাইলাম, আমার মা আমাকে অনুমতি দেয় না। প্রথম বছর অনুমতি দেয় নাই, দ্বিতীয় বছর অনুমতি দেয় নাই। এই বছর আমি আমার মার কাছ থেকে অনুমতি না পাওয়ার পরেও, অনুমতি ছাড়াই আমার মার কাছ থেকে আমি বের হয়ে আসলাম। আমার মা আমার জন্য একটা বদদোয়া করেছে, আল্লাহ আমার সন্তান যেভাবে আমার কাছ থেকে মুখটা ফিরে আনিছে, আল্লাহ তুমি আমার মা, তুমি আমার সন্তানের কাছ থেকে মুখটা ফিরে আনিও। আমার মা বদদোয়া করেছে, এই জন্য আমি বুঝতে পারছি, আমি যখন নামাজে দাঁড়াইলাম, চোর মসজিদ থেকে বের হয়ে গেল, এই চোর মাল সামানা রেখে চলে গেল। আমি তাহাজ্জুদের নামাজ পড়েও আল্লাহর কাছে মকবুল হতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করছি, দোয়াটাও কবুল হয় না। কেন হয় নাই? ওই যে আমার মা আমার জন্য বদদোয়া করছে, এই জন্য আমার আল্লাহ আমার দোয়াটাও পর্যন্ত কবুল করে না। এ ভাই, আজকে সন্তান হইলাম আমরা যুবক মানুষ, আজকে আমাদের মার মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই। হজ করার জন্য যদি কেউ যা, মার মনে কষ্ট দেয়া, তার হজ হবে? 100 কুরবানি দিলে যে সব মকবুল হজের সব পাওয়া যায়, মার চেহারার দিকে থাকে। সুবহানাল্লাহ বলে বলে, মকবুল হজের সব পাওয়া যায়, মার চেহারার দিকে থাকে। আজকে আমরা মার চেহারা দেখলে ভালো লাগে না, বাবার চেহারা দেখলে ভালো লাগে না। অনেক সন্তান এমন আছে, তার মার কথাই শুনতে পারে না। অনেক সন্তান এমন আছে, তার বাবার কথা শুনতেই পারে না। বোঝা যায় তার মা আর বাবা তার দুশ্মন। আসলে কি দুশ্মন না ভালো মানুষ? কিন্তু সে যুবকটা বুঝে না, আজকে আমার মা আছে, বাবা আছে, আমি কদর করি না। এই জন্য সাবধান, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে আঘাত দিবেন না। মার কাছ থেকে দোয়া নিবেন, বাবার কাছ থেকে দোয়া নিবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মান পাইবেন, আখিরাতেও সম্মান পাইবেন। ইয়ারে হাজিরিন, আমি বড় অসুস্থ। গতকাল ছিলাম কিশোরগঞ্জে মাহফিল। আমি এখানে আজকে সকাল 8টার সময় আছি। আমি সিলেট কুমারগঞ্জ মসজিদে আমি জুমার নামাজ পড়াই। আজকে সকাল 8টায় আছে, সারাদিন ঘুমাইতে পারি নাই। এইখানে আসছে অনেক কষ্ট করে, প্রচন্ড কুয়াশা পাই, রাস্তার মধ্যে কোনো কিছুই দেখা যায় না। গিয়া দেখেন গাড়িটা পর্যন্ত টানতে পারে নাই। এই জন্য আমার জন্য দোয়া করবেন সকলেই। আমি আর দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ আমার ভাইজান কিছু কথা বলবেন, দোয়া করবেন, আগে মুনাজাত করবেন। আপনারা সকলে বসেন, ইনশাআল্লাহ আমার ভাইজান আপনাদের জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, মাশাআল্লাহ, হুসাইন তার নানির জন্য